আসুন আপনাদেরকে দেখাই আমাদের একটা বড় ফ্যাক্টরি, কিভাবে একটা বড় ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার করতে হয়। দেখুন এখানে অনেকেরই প্রশ্ন থাকে প্রোফাইল কিভাবে আমরা রাখবো। কত সুন্দরভাবে একটা লোয়ার ওপর কোটিং করে প্রোফাইল রাখা হয়েছে। প্রত্যেকটা প্রোফাইল আলাদা আলাদা খোপে কিন্তু এখানে দেখানো হয়েছে। 22 ফুটের এই র্যাক এই কোম্পানির একটা কোণাতেই করা হয়েছে। টোটাল কোম্পানির জায়গাটা ছিল 2500 স্কোয়ার ফিটের মতো। শেড হাইটটাও অনেকটা উঁচু ছিল, প্রায় 24 ফুটের মতো। এই ফ্যাক্টরিটায় টোটালটাই বড় মেশিনের ওপর। এখানে আমি যেদিন উপস্থিত ছিলাম সেখানে মেশিন ইনস্টলেশন হচ্ছিল। হ্যাঁ, এই যে প্লেটগুলো লাগানো হচ্ছে এর ওপরেই স্ট্রেংথ রেখে কিন্তু একটা ওয়েল্ডিং করা হয়। এটা একটা ডাবল হেড ওয়েল্ডিং মেশিন, যেটার কানেকশানটা পুরোটাই কম্প্রেসার থেকে করা হয় এয়ার পাইপের দ্বারা। এই ওয়েল্ডিং মেশিনটা পুরোটাই অপারেট হয় এয়ারের দ্বারা। সেকেন্ড, আমরা চলে এসেছি একটা রাউটিং মেশিনের ওপর। এই রাউটিং মেশিনের ভেতরটা দেখানো হয়েছে। এখানে ইনস্টলেশন হচ্ছিল। রাউটিং মেশিনের প্লেটগুলো ঠিক করা হচ্ছে যাতে কোনো রকম আপ ডাউন না হয়, লক হোলটাও ঠিকঠাকভাবে যেন কাটে। রাউটিং মেশিনটা ছিল খোলা, তার জন্য আমি এয়ার পাইপের কানেকশানটা ভালোভাবে দেখাতে পারছি। থার্ড, এখানে একটা বিট কাটিং মেশিন রাখা হয়েছে। দুটো মোটর, দুটোই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা। একটা বিটকে সম্পূর্ণ সুন্দরভাবে কাটতে এই দুটো মোটরের সাহায্য দরকার। বিট কাটিংয়ের মেশিনের ডিটেলস আমি আলাদা ভিডিওতেও আগে আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু ফুললি অটোমেটিক একটা বিট কাটিং মেশিন। আর এই বিট কাটিং মেশিন আপনাদের একটা বিটের সৌন্দর্যতা আরও বাড়াবে। খুব একটা বেশি নয়েজ হবে না এই বিট কাটিং মেশিনের। এটা হচ্ছে একটা বিট কাটিং ব্লক। হ্যাঁ, এই ব্লকটা কিন্তু ম্যান্ডেটারি দরকার। আপনাদেরকেও বলছি, যারা আপনারা বিট কাটিং মেশিন ইউজ করছেন তাদের কিন্তু ব্লকটা ম্যান্ডেটারি দরকার। এন্ড মিলিং মেশিনটা আমি মনে করি না সবার ক্ষেত্রে দরকার, বাট উনি নিয়েছিলেন। এন্ড মিলিং মেশিনে বড় বড় মূল্যায়ন আমরা সেট করি, কাটিং করি। আর আমার বাঁ পাশে ছিল 14 ফুটের সবথেকে বড় ডবল হেড কাটিং মেশিন। আর এই কাটিং মেশিনে অ্যালুমিনিয়াম এবং ইউপিভিসি দুটোই কাটিং করা যায়। এটাও ফুললি অটোমেটিক। এর প্রত্যেকটা সুইচ আমি আলাদা আলাদা করে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। হ্যাঁ, এর মধ্যে শেডটা এখনও আমাদের লাগানো হয়নি, যাতে ধুলোগুলো চোখে মুখে না আসে, তার জন্য আলাদা আমরা শেড ইনস্টলেশন করব। এই হলো একটা বড় ফ্যাক্টরি। নিচে অবশ্যই কার্পেট ইউজ করা উচিত, যদিও ফ্যাক্টরিটা এখনও চালু হয়নি। ইনগ্রেশনের দিন আমি গেছিলাম এবং এই ফ্যাক্টরিতে কার্পেট পেতে ফুল ভিডিও আপডেট নিশ্চয়ই হবে। দেখুন, আমি এখানে দেখিয়েছি বিট কাটিং মেশিনে কীভাবে একটা এয়ারের দ্বারা কানেকশান করা থাকে। আপনারাও ঠিক এইভাবেই বিট কাটিং মেশিন এয়ার কানেকশান করবে। এটা আপনাদের দেখানোর জন্য শুধু আমি এই ওপরের কাভারটা খুলেছিলাম এবং কিভাবে একটা দুটো মোটর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বিটকে কাটিং করে সেটা আপনাদের সামনেই আমি তুলে ধরলাম। এই এয়ার পাইপের দ্বারাই প্রত্যেকটা মেশিন কানেকশান করা থাকে। এইটা হলো 5 HP 512 লিটারের একটা এয়ার কম্প্রেসার। যদিও এটা কির্লোস্কারের না, এটা লোকাল কোম্পানি, কিন্তু এই কম্প্রেসার অবশ্যই দুটো সাইলেন্সার লাগানো আছে যাতে আপনাদের নয়েজটা অনেকটা রিডিউস হয়। আমি কম্প্রেসারের ডিটেলস কিছুটা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই কম্প্রেসার দ্বারাই পুরো ফ্যাক্টরির যত মেশিন এটা কিন্তু চলছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন 512 লিটার 5 HP এই কম্প্রেসার, যেটা 3.7 কিলোওয়াট কারেন্ট খাবে। কিভাবে একটা কম্প্রেসার দিয়ে একটা মেশিন পুরো কানেক্ট করা থাকে তারও ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম। অবশ্যই আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে মেশিন সংক্রান্ত, ইউপিভিসি সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। I love you, and it's not so rare.